আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সুন্দর একটা দিনের শুভেচ্ছা জানাইতেছি। আজকের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর। সারাটা দিন বৃষ্টি পড়তেছে, এত ঝড়ো বাতাস হইতেছে। আমার কাছে অনেক ভালো লাগতেছে। তো আপনাদের ভাইয়া কালকে রাতে কিছু লিচু নিয়ে আসছে, ভাবলাম যেগুলো আপনার সাথে একটু শেয়ার করি। আমি কিছু লিচুকে আজকে ফ্রোজেন করে রাখবো। ফ্রোজেন বলতে হচ্ছে আমি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রাখবো, কারণ যেহেতু অনেকগুলো লিচু একবারে নিয়ে আসছে, এগুলো তো আসলে একবারে খাওয়া সম্ভব না। ভাবলাম যে কিছু নর্মাল ফ্রিজে রেখে যদি কিছু খাওয়া যায়। তাই হচ্ছে আমি তো ফ্রিজে বক্সটাকে আগে বের করে নিছি। বক্সটা বের করে নেওয়ার পরে একটা পেপার দিয়ে আমি একটু ভালো করে মানে এই করে মোড়ায় রেখে দিব। আর হচ্ছে আমাদের বাড়িতে কিন্তু হচ্ছে মানে আমার বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, দুই বাড়িতেই হচ্ছে লিচু গাছ আছে। মানে আমার বাবার বাড়িতে হচ্ছে প্রচুর লিচু গাছ। মানে ছোটোবেলা থেকে আমরা কোনো লিচু ৳১ দিয়েও কিন্তু লিচু কিনে খাই নাই। কিন্তু হচ্ছে যে এখন যেহেতু মানে বড় হয়েছি, বাইরে থাকি, আসলে ভাবে লিচু খাওয়া হয় না বাড়িরটা। আর এবার তো আসলে কোনো গাছেই আমাদের লিচু নাই। প্রত্যেকটা গাছ, আমাদের লিচু গাছে একদমই ফাঁকা, কোনো গাছে লিচু ছিল না। মানে এতটা গরম ছিল, আর গরম যেমন তেমন মুকুলও ছিল না, কোনো গাছেই মুকুল ছিল না এবার। মানে এবার আমাদের বাড়ি থেকে আমরা কোনো লিচুই মানে একদমই খাওয়া হয় নাই। আর যেহেতু বাইরে থাকি, আপনাদের ভাইয়া হচ্ছে প্রতিবারই হচ্ছে অফিসে সবাই মিলে হচ্ছে মনে করেন যে নওগাঁ, তারপরে ঈশ্বরদী, রাজশাহী, এখান থেকে লিচু নিয়ে আসে। তো এবার হচ্ছে মানে ফার্স্ট টাইম আনলো, এই বছর একবারই নিয়ে আসলো, ঈশ্বরদী থেকে নিয়ে আসছে। আর গত বছর যেগুলো লিচু নিয়ে আসছিলো খুব ভালো ছিল, এবার লিচুগুলো কিন্তু একদমই ভালো ছিল। লিচুগুলো একদমই ছোট ছোট ছিল, আবার অনেকগুলো লিচু পচা ছিল। কিন্তু যাই হোক, মানে খেতে খুবই মিষ্টি ছিল। আসলে অন্যান্য দিন মানে অন্যবারের লিচু এতটা মিষ্টি হয় না। যেমন আপনাদের ভাইয়া হচ্ছে বৃহস্পতিবার লিচু কিনে নিয়ে আসছিল, লিচুগুলো কিন্তু একদম মিষ্টি ছিল না, কেমন যেন একটা সিদ্ধ সিদ্ধ ভাব ছিল। কিন্তু এই লিচুগুলো খেতে আসলে খুবই মজা, মানে ভালো লাগছে খেতে। আমি তো যে মানে ফ্রিজে যে সবজির যে ড্রয়ারটা থাকে, ওইটাতে আমি মানে একটা কাপড় মানে পেপার দিয়ে ওটা তার উপরে হচ্ছে যে কিছু লিচু রেখে আবার পেপার দিয়ে ঢেকে রাখলাম। এ তো বাইরে কিন্তু সারাদিনই বৃষ্টি হইতেছে, ঝড়ো বাতাস হইতেছে, ওয়েদারটা কিন্তু আসলে খুবই ভালো। আর যেহেতু আজকে বৃষ্টির দিন, মানে রাতে থেকেই তো বৃষ্টি পড়তেছিল, তাই সকালবেলা উঠে কিছুই রান্না করে ফেললাম। আর এটা হচ্ছে আমি আর আমার ছেলে সকালে খাবার জন্যই রান্না করছি, কিন্তু আপনাদের ভাইয়ারও কিন্তু খিচুড়ি খুবই পছন্দ। আমার কিন্তু রাতে আবার খিচুড়ি রান্না করতে হবে। আর এই তো খিচুড়ি এর সাথে ডিম ভাজি করে নিলাম। আর খিচুড়িটা খেতে অনেক ভালো লাগছিল। মানে আমি একদমই প্রেশার কুকারে দিয়ে দিছি, খুবই অল্প সময়ের মধ্যে রান্না করছি, কারণ হচ্ছে হুটহাট ডিসিশন নিচ্ছি, কারণ যেহেতু বৃষ্টি পড়তেছে, ভাবলাম মানে ইচ্ছা ছিল বিকালবেলা রান্না করার, কিন্তু ভাবলাম যে না, সকালবেলাও করি। আমার আয়াত বলতেছে আম্মু খিচুড়ি খাবো। তো যাই হোক, মা ছেলেরাই তো খাবার নিয়ে বসে পড়ছে, এখন আয়াতকেও খাওয়াই দেবো, আমি নিজেও খাবো। আসলে খিচুড়ির সাথে কিন্তু লেবু কিন্তু ভালো লাগে, লেবু প্লাস হচ্ছে ডিম ভাজি। আসলে সারাটা দিন এত সুন্দর মানে ঝড়ো বাতাস হইতেছে, না জানি অন্যান্য জায়গার কি একটা অবস্থা। আমাদেরটা কিন্তু মিরপুরে অধিকাংশ রাস্তা একদম পানিতে ডুবে যায়। আমরা যেহেতু বাইরে যাই নাই, তাই মানে এখনো মানে বলতে পারতেছি না যে কী অবস্থা। মনে হয় অনেক রাস্তায় মনে হয় ডুবে গেছে পানিতে। এই তো, এইটুকুই ছিল আজকের আমার একটা সারাদিনের একটা ভিডিও। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।